রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি। বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা অমৃত ঘোষ জানালেন, এদিন প্রায় 200 জন রক্তদাতা রক্ত দিলেন। একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের ব্যবস্থাপনায় এদিন রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমি অনন্যা নন্না, আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল। 1 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অমৃত ঘোষের এই মহতি উদ্যোগ, তিনি কি বলছেন শুনুন। আমাদের 1 নম্বর ওয়ার্ড কমিটি গরমের কথা মাথায় রেখে, কারণ গরমের সময় একটা রক্ত সংকট দেখা দেয়, সেই গরমের কথা মাথায় রেখে আমাদের এই গ্রীষ্মকালে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করে থাকি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার 1 নম্বর ওয়ার্ডের সকল অধিবাসী বৃন্দকে এবং পার্শ্ববর্তী ওয়ার্ড বা এইদিকে সমস্ত মানুষ এই রক্তদান শিবিরে তারা স্বেচ্ছায় রক্তদান করে যান। এখনও পর্যন্ত 170 জন মতো মানুষ তারা তাদের অমূল্য রক্তদান করে গেছে। এবারে 200-র কাছাকাছি আমাদের লক্ষ্যমাত্রা আছে। নির্বাচনের জন্য আমাদের রক্তদান শিবিরটা আয়োজন করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমরা এই জুনের প্রথম দিকেই আমরা রক্তদান করে থাকি। বিধায়ক একটা অফিসিয়াল কাজে বাইরে রয়েছেন, উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, পৌরপ্রধান শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং সর্বোপরি সাধারণ মানুষ যাদের নিয়ে আমরা এগোবো, সেই সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছেন। আপনি ভাবুন, একটা গ্রীষ্মকালে 200 জনের কাছাকাছি মানুষ তারা স্বেচ্ছায় রক্তদান করছে। মানুষের ভালোবাসা সব কিছু রয়েছে বলেই এই অনুষ্ঠানগুলো আমরা 1 নম্বর ওয়ার্ড কমিটি করে থাকতে পারি। হচ্ছে বৈদ্যবাটি পৌরসভা গঠিত যে ওয়ার্ড কমিটি, সেই ওয়ার্ড কমিটির সম্পাদক বিমল ঘোষের উদ্যোগে এই ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষের সহযোগিতা এই রক্তদান শিবির বিগত অন্তত 15 বছর ধরে হয়ে আসছে। রক্তদান এমন একটা অনুষ্ঠান যা একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে। স্বেচ্ছায় রক্তদান করতে হয়। এই রক্ত আজ অবধি সারা বিশ্বে কোনো বিজ্ঞানী তা আবিষ্কার করতে পারেনি কৃত্রিম উপায়ে, যার জন্য রক্ত ন্যাচারাল পদ্ধতিতে হয়। এই রক্ত যারা দেয় তারা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পাবে না, কারণ কারুর জন্ডিস, কারুর হাই প্রেশার বা লো প্রেশার থাকলে বা বড় কোনো অপারেশন হয়ে থাকলে ইচ্ছা থাকলেও এই রক্ত দিতে পারবে না। তাই এই একটা মহতি কাজ, এতে একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে। তাই সারা শহরে আমাদের 23টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কখনো পার্টির নামে, কখনো ক্লাব সংগঠনের নামে বিভিন্নভাবে রক্তদান শিবির করে থাকি। আপনারা জানেন যে ভারতবর্ষে যত রক্তদান শিবির হয় তা পশ্চিমবাংলায় প্রায় 42% পশ্চিমবাংলাতেই কেবলমাত্র রক্তদান করে। তার সিংহভাগ হুগলি জেলার এই বৈদ্যবাটি শহর দেয়, এতে আমরা গর্বিত। আমাদের রক্তদানের যা বহর, তাতে আমাদের যারা রক্ত নিতে আসবে তারা যে টার্গেট করে দেয়, আমরা সেই টার্গেটটা ফুলফিল বরাবরই করি। কোনো সময় হয়নি যে 100 লোকের রক্তদান করবো বলে 30 জন হয়েছে, 40 জন হয়েছে। বরাবরই আমরা যে সংখ্যা রক্ত, যে ব্লাড ব্যাঙ্কগুলো দেয়, যে টার্গেট দিয়ে দেয় যে আমরা 150 রক্ত নেব, 200 রক্ত নেব, আমরা সেই সংখ্যাটা অতিক্রম করেছি বরাবর। বলা বলে কিছু নেই। বুবাই খুব ছোট থেকে বুবাইকে দেখেছি, ওর সামাজিক চিন্তাভাবনা ওর মধ্যে প্রচুর আছে। ও পৌর সদস্য হয়ে এই ওয়ার্ডে যে সমস্ত সামাজিক কাজ সারা বছর করে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান শিবির। আমার দেখা যে এত বৃহৎ মানুষকে নিয়ে রক্তদান শিবিরটা করে থাকে। দ্বিতীয় হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, আমার তো মনে হয় জেলার বোধহয় সেরা ক্রীড়া প্রতিযোগিতা করে থাকে। বসন্ত উৎসব দেখার মতন করে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। মানে বিভিন্ন সময় কখনো বস্ত্রদান, কখনো শীতবস্ত্র প্রদান, কখনো আপনার ওই বই বিতরণ, মানে সারা বছরই এই সব কাজ মানুষকে সঙ্গে নিয়েই করে থাকে। এবং 1 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এটা বোধহয় কততম বছর চলছে তোমাদের এটা, তাও বোধহয় 75 হতে চললো যে রক্তদান শিবিরটা হচ্ছে। এবং প্রচুর রক্তদাতা এখানে এসে রক্ত দেয় এবং উৎসাহ পায়, আনন্দ দেয়, রক্তদানও করে। সকলে মিলে বুবাইয়ের পাশে আছে এবং বুবাইও মানুষের পাশে থেকে সর্বক্ষণ সে কাজ করে। আমি ওকে দেখেছি, কার অ্যাম্বুলেন্স লাগবে, কার হয়তো পয়সা নেই চিকিৎসা করানোর, পয়সা লাগবে, হ্যাঁ, সমস্ত কাজ
মানে কোনো কাজেও পিছিয়ে। আর ওর সঙ্গে যে যুবকরা আছে একটা বিশাল বড় টিম, মানে বুবাই একটা টিম আছে, সেই বুবাইয়ের টিম সারা বছর কাজ। এর আগেও সরকার দেখে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সারা বাংলায় যে আমূল পরিবর্তন ঘটিয়েছে এটা বাংলার মানুষ বুঝেছে। 34 বছরের অনুন্নয়ন থেকে শুরু করে যা অপসংস্কৃতি করেছে, বাংলা সংস্কৃতিকে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে, সেইটা উজ্জীবিত হয়েছে বাংলায় 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে। এই জিনিসগুলো শুধু আমরা যে পার্টিগতভাবে করি তা না, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন যারা, তারাও কিন্তু এই কাজগুলো করতে এগিয়ে এসছে। কারণ এইটা একটা সময় এই কালচারটা বাংলাদেশ অন্য অন্য জায়গা থেকে দেখো। বর্তমান সুদিন আমি আপনাকে বলি, বামপন্থী আমলে, বামপন্থী সরকারের আমলে প্রচুর রক্তের সংকট দেখা দিত। আমি দেখেছি, আমার তখন খুব ছোট্ট, 1984 সালে যখন ইন্দিরা গান্ধী মারা গেলেন, 1985 সাল থেকে আমার রাজনৈতিক গুরু প্রয়াত জননেতা আকবর আলী খন্দকার জেলার সবথেকে বড় এবং রাজ্যের মধ্যেও বড় রক্তদান শিবির করে থাকতো এবং বহু পুরস্কার তিনি তখন পেয়েছিলেন। তখন থেকেই আমরা রক্তদান শিবিরের একটা অনুপ্রেরণা পেয়েছিলাম আমাদের নেতাকে, যে এত বৃহৎ রক্তদান শিবির, যেটা এখনও পর্যন্ত আমাদের দেখবেন প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের জন্মদিনে আমরা এটা করে থাকি। একটা সময় এটা আমরা ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে